গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন আমি থেকে। আমি পম্পা বলছি। আজকে এখন 8:10-15 বাজে, 8:30 মতন হয়নি। আমি আমার ভিডিওটা আবার শুরু করলাম। আজকে সোমবার, বাবাই আজকে কলেজ, মানে কালকে আমি কাচতে পারিনি। কালকে তো এক রাউন্ড কেচেছি বাড়ির কাচা। বাবাই অনেক জামা কাপড় নিয়ে এসছে। কালকে কিছু কেচেছি, আজকে বাকিগুলো ওর বিছানার চাদরটা ওখানে যেটা পাতে পিজিতে সব নিয়ে এসছে, চুড়িদার সব কাচতে দিয়ে দিয়েছি। সকালে আমাদের লিকার চা খাওয়া হয়ে গেছে। বাবাইয়েরটা কাচতে দিয়েছি। বাবাই আজকে কলেজে হয়তো যাবে না, কালকে এখান থেকে সকালবেলা বেরিয়ে যাবে। আজকে আমি না করলাম ওগুলো কেচে। আজকে আবার মেঘলা মেঘলা, এখনও পর্যন্ত রোদ দেয়নি। বাবাই এখন ঘুমোচ্ছে। 8, 8:30 এখনও বাজিনি, ও এখন উঠবে না, উঠতে উঠতে বেলা 10টা। ও এখন ঘুমোচ্ছে। আমি আমার দিকের লেপটা গুছিয়ে আমার দিকটা আমি পরিষ্কার করে দিয়েছি। বিছানা পরিষ্কারই আছে, নোংরা কিছু নেই। আমি জানলা ফানলা আজকে কালকে যেমন দেখেছিলেন খুলে দিয়েছিলাম, আজকে খুলিনি। বাবাই যেহেতু ঘুমোচ্ছে কিচ্ছু খুলিনি। রূপা ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে গেছে। বাবাই উঠলে বিছানাটা একবার ঝেড়ে দেবো। ও উঠুক। ও আজকে বিকালেও চলে যেতে পারবে, কিংবা কালকে সকালবেলা যাবে। ওর কালকে কলেজ আছে, কালকে একটু বেলা কলেজ। কালকে সকালে বেলা যাবে, কিংবা আজকে বিকালবেলা। কখনও যায় আমি জানি না, যখন যাবে যাবে। আমি তার আগে সব জামা কাপড় শুকিয়ে ভাঁজ করে রেডি করে রেখে দেবো। চা খাওয়া হয়ে গেছে, এইদিকে জানলাগুলো সব খুলে দিয়েছি। আর এই পড়ার ঘরের জানলাগুলো খুলবো এখন, এখনও খুলিনি। পড়ার ঘরটা ফাঁকা, এখনই ছেলে মেয়েরা পড়তে আসবে, ওর বাবা পড়াবে 9টা থেকে, দিয়ে স্কুল যাবে। 9টা থেকে 10:30 অবধি পড়িয়ে জানলাগুলো খুলে দিলাম। ওয়েদার, সকালবেলা ওয়েদারটা খুব ভালো লাগে, যাই বলুন। তবে রোদ দিলে আমার ভীষণ আনন্দ হয়। জানি শীতকালে একটু বেলার দিকে রোদ ঠিকই দেবে, বেলার দিকে রোদটা একটু গাঢ় হবে। এখন একটু ওয়েদারটা মেঘলা মেঘলা, সকালের দিকে একটু কুয়াশা থাকে, মেঘলাও থাকে। তবুও আমাকে কাচতে হবে, কেচে সব মেলে দিতে হবে, দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্না বসাবো। আজকে ওর বাবার স্কুল আছে, আজকে একটু রান্না তাড়াতাড়ি করতে হবে। আজকে দুপুরে বাবাই রুটি খাবে, কালকে ভাত খেয়েছে, আজকে কিন্তু রুটিই খাবে। বলে দিয়েছে কালকে রাত্রিরে সসময়, মা আজকে কিন্তু মা ভাত খাওয়ার জন্য রিকোয়েস্ট করো না, আজকে আমি রুটি খাবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আজকে তোকে রুটি করে দেবো। ঠিক আছে, আবার আমি পরে আসছি, আবার পরে আসছি। পরে আবার কি রান্না করছি আজকে দেখি। মনে হয় পনির করব। বাবাই তো মাছ খেতে ভালোবাসে না, বলেছে মা আজকে পনির করো। তোর বাবা বাজারে যাবে, বাজার আনাজপাতি সব রয়েছে, সবজি, একটু ফলমূল আর পনিরটা নিয়ে চলে আসবে। ঠিক আছে, রাখছি, আবার আসছি পরে। এই আপনাদের আমি 8:10-15 বললাম যে আমি কাচতে দিয়েছি। সেই যে কারেন্ট গেল, আপনাদের সঙ্গে কথা বলার পর আমি মেশিনটা আর ঘোরাতেও পারিনি, কাচতেও পারিনি। এখন 9:15 বাজে, 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট আসছে না। মানে আর কি বলবো জানেন তো, যখন তখন কারেন্ট চলে যায়। আমি এদিকে স্কুলের ওর বাবার বেরোবে, দেরি হয়ে যাবে, ও পনিরটা আনতে গেছে বাজারে। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর আনাজের মৎস্যটা ফ্রিজ থেকে বের করেছি। বাঁধাকপি করব আর পনিরের তরকারি করব। ওর বাবা পনিরের তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, খেয়ে চলে যাবে। বাঁধাকপিটা বেলাতে করব, মেয়ে খুব বাঁধাকপি ভালোবাসে। ওর বাবা বলছে আমাকে পনিরের তরকারিটা একটু ঝোল ঝোল করে করবে, আমি দই দিয়ে পনিরের তরকারি দিয়ে ভাত খেয়ে চলে যাব। আর দেখুন ছাদে সেই সকালে রূপা কেচে গেছে, সেগুলো মেলে দিয়ে এসছি আমি বালতি করে সব। আর এখন যেগুলো মেশিনে রয়েছে আর কাচাকুচি আর হচ্ছে না। আমি একটু ব্যালকনিতে আসলাম, এই ঘরে তো ওর বাবা শোয় জানেন। বিছানাটাকে গুছালাম টান টান করে, সব গুছিয়ে টুছিয়ে রেডি করে দিয়েছি। বাবা এবার উঠবে, দেখি কি ব্রেকফাস্ট করে। পাউরুটিই খাবে, পাউরুটি টোস্ট করে দেবো বাটার দিয়ে। আর দেখুন আমি এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছি। কিছু গাছ আমি লাগাতে পারিনি, কিছু লাগাই না। এটা কি গাছ আমি জানি না, গোলাপি গোলাপি পিঙ্ক কালারের ফুল হয়। এটাতেও, এটা মনে হয় লিলি গাছ, এটাতে কাটা আছে। এই যে লিলি গাছ, এখন রোদটা ভালোই দিয়েছে। বেলা যত বাড়বে, শীতের বেলা যত বাড়ে রোদ তত বাড়ে। ছাদে দেখুন কিছু মেলে দিয়ে এসছি, আবার মেশিনে যেগুলো রয়েছে কারেন্ট আসলে কাচতে পারবো। কারেন্ট কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকি। ছাদে সব মেলা আছে, ছাদে অল্প কিছু কাঁচা হয়েছে। সকালে উপায় যে কটা পেরেছে কেচেছে, এবার মেশিনে আমি বেশিরভাগটাই কেচে দেবো। বাবাই বিছানার চাদরটাও নিয়ে এসছে, খুব হাওয়া দিচ্ছে ছাদে।
ঠিক আছে, আমি আবার পরে আসছি। ভাতটা হয়ে গেলে আমি পনিরের আলুটা কেটে রাখি। ওর বাবা এখনই পনিরটা নিয়ে চলে আসবে। আর কালকের অনেকটা বললাম না, অনেকটা লাউ ডাল রয়েছে, মুগের ডাল, ওটা ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে গরম করে দেবো, হয়ে যাবে। তাহলে আবার পরে আসছি। ভাতটা একটু ফুটিয়ে নিভিয়ে রেখে দিয়েছি, এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করার এটাই পন্থা, আলুটা সিদ্ধ করে নিয়ে ফটাফট পোস্তটা বেটে নিয়ে আলু পোস্ত করে নেব। আর ডালটা ফ্রিজ থেকে এখনও বের করে নিই। একটু ফ্রুট চাটনি করব, বাড়িতে যা ফল ছিল তাই দিয়েই করব। একটা লেবু কুচি করেছি, আর একটা লেবু ছাড়িয়ে রেখেছি, আপেলটা পুড়িয়ে নেব, আর কিশমিশ, ব্যাস এটা দিয়ে ফ্রুট চাটনি হবে। লেবু, আপেল আর টমেটো আমি একটা দিয়েছি, ব্যাস এটা ফ্রুটের চাটনি করব। আর আপনারা কেমন করে ফ্রুট চাটনি করেন একটু বলবেন। আমি এর মধ্যে একটু আদা কুচি আর একটু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা যেমন করে ফ্রুট চাটনি ওরা আমি করবো। একটু তেজপাতা দেবো আর আদা কুচি দেবো, আদা কুচি দিলে ভালো লাগে। নামানোর সময় একটু গন্ধরাজে লেবু চিপটে দেবো। ফ্রুট চাটনি করবো, বাবাই খুব ভালোবাসে ফ্রুট চাটনি। টমেটো, এমনি টমেটোর চাটনি, টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে একদম খেতে চায় না। আমসত্ত্বটা নেই, আমসত্ত্ব দিলে আরও ভালো হতো। আমি যে কাটছিলাম ছুরি দিয়ে লেবুটা, আবার ভালো এটা একটু ভিডিও করে নিই। এই লেবুটা কাটবো আর আপেলটা কুড়াবো। আর কিশমিশটা একটু ভেজালে ভালো ছিল, কিন্তু ভেজাতে হবে না। আর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা বেটে নেব, তাহলে আমার রান্না হয়ে যাবে। এদিকে এখনও কারেন্ট আসেনি, এখন আমি বাবাইয়ের কাঁচাটা কাচতে পারিনি, মেশিনটা বন্ধই রয়েছে। কারেন্ট আসলে কাচবো। আর বাবাই ওঠেনি এখনও, 9:30 বাজে, ওঠেনি। ঠিক আছে, আবার আমি আসছি। খুব তাড়াহুড়া করে করলাম। কারেন্ট আসার পর বাবাই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ওর বাবা ছাদে মেলে দিয়েছে। আর আমি তাড়াতাড়ি করে এই যে আলু সিদ্ধ করে, আলু পোস্ত আর একটু গন্ধরাজ লেবু, ভাতে দেখুন ধোয়া উঠছে, আমার মোবাইলটা ঘেমে ধোয়া হয়ে যাচ্ছে। লাউ ডাল আর এই ফ্রুট চাটনি সমস্ত দিয়ে, লেবু দিয়ে, আপেল দিয়ে, কিশমিশ দিয়ে, টমেটো দিয়ে, একটু গন্ধরাজ লেবু চটকে মানে লাস্টে নামানোর সময় দিয়ে দিয়েছি। এই দিয়ে ও খেয়ে চলে যাবে। আমি পাঁপড়টা এক্ষুনি ভেজে দেবো, ভাজা হয়নি এখন, ওই ডালের সাথে খাবে বলে। ডালের সাথে গন্ধরাজ লেবু দিয়েও খেতে পারে আলু পোস্ত আর এই চাটনি। আর এই যে দইটা এখনও কাটেনি, ও খেতে খেতে দইটা তো লাস্টে খায়, দই দিয়ে ভাত দিয়ে। দইটা ততক্ষণে আমার কাটা হয়ে যাবে। এই বাটিটাতে দইটা আজরাবো। এই যে দেখুন কাঁচি রেখেই দিয়েছি। এবার আমি পনির করব। পনির ওবেলা ওর বাবা রুটির সাথে খাবে, এবেলা বাবাও রুটির সাথে খাবে। বাবাইয়ের জন্য আজকে রুটি করতে হবে। এবার পনির করব, তাহলে আমার রান্না শেষ। এখন ওর বাবা এটা দিয়ে খেয়ে যাক, টাইম হয়ে গেছে, কি করব। তাহলে ঠিক আছে, আবার ফিরে আসছি। পনিরের তরকারিটা হলে আমি আর একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে মেনু, শুধু পনিরের তরকারিটা হবে। লাউ ডাল, আলু পোস্ত, ফলের চাটনি আর পনির হবে, আর রুটি হবে, ব্যাস। আবার চলে আসলাম, ভিডিওটা এরপর শেষ করে দেবো। আমি তো এখন ছোটো ছোটো ভিডিও করছি। তার একবার এখন 1টা বাজে। বাবা তো কখন খেয়ে চলে গেছে, আপনারা আগেই দেখে নিয়েছেন। তখন আমি পনিরের তরকারিটা করতে পারিনি। এখানে একটু আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি। বাবাই 1:30টার সময় খাবে। ও আমাদের রুটি হোক পরোটা হোক গরম গরম সঙ্গে সঙ্গে ভাজতে হবে, সঙ্গে সঙ্গেই খাবে। মেখে রেখে দিয়েছি, এবার বাটিটা ঢাকা দেবো। আপনাদের দেখানোর জন্যই ঢাকাটা দিইনি। ওকে ও বললো মা রুটি খাবো না, 3টে পরোটা ভেজে দেবে, তা পরোটা করে দেবো। আর রান্না তো সব দেখলেনি, পোস্তটা একটু কম হয়ে গেছে, ওর বাবাকে দিয়েছি বলে। একেবারে তেল যেহেতু কাঁচা সর্ষের তেল ছড়ায়, তেলটা একদম সাইডে চলে গেছে। পোস্ত আর লাউ ডাল এটা তো দেখলেন আপনারা। আর এই যে পনিরের তরকারি, আলু পনির দিয়ে একটু পোস্ত বাটা রেখে দিয়েছিলাম, পোস্ত বাটাও দিয়ে দিয়েছি, আর ঘি গরম মশলা। এই তো আমার নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন ছাড়া সব। আলু পনিরের তরকারি দিয়ে বাবাই পরোটা খাবে, পোস্ত দিয়ে তারপরে পরোটা খান, আর এই চাটনি, ফলের চাটনি, ব্যাস। এই হলো আজকের মেনু। কালকে আজকে আর বিকেলে বেরোবে না, বললো কালকে আমি সকালবেলা 6টা 6:30টার সময় মা বেরিয়ে যাব। ওর ক্লাস কালকে 11টা, কিন্তু এখান থেকে যেহেতু 2.5-3 ঘন্টা লাগবে যেতে বারাসাতে, 6:30টার সময় ও বেরিয়ে যাবে। 6:30 থেকে 7টা রুটি করে দেবো, রুটি তরকারি খেয়ে চলে যাবে। তাই আজকে আসছি, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই।